আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। আজকে আপনাদের সামনে এমনই একটা বিষয় নিয়ে আসা হয়েছে যে বিষয়টাকে অনুভব করলে আপনারা বুঝতে পারবেন যে কি বলতে চেয়েছি, আর সেটা নিশ্চয়ই উপভোগ করবেন। ইসলাম কি নারী শিক্ষার প্রতিবন্ধক? এই ব্যাপারটা নিয়ে, ইসলাম কি নারী শিক্ষাকে বলেছে নারী শিক্ষা গ্রহণ করা যাবে না, এই ব্যাপারটাকে নিয়ে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যাই হোক, ইসলাম কখনো নারী শিক্ষার বিরোধী নয়। নিশ্চয়ই নারীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ইসলামিক তালিম দিতে হবে, ইসলামিক রীতি অনুযায়ী তিনি চলাফেরা করবেন। ইসলাম নারী শিক্ষার অন্তরায় নয়। পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখ আছে, জ্ঞান অর্জন পুরুষ নারী উভয়ের জন্য বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। তাহলে ইসলাম কখনো নারীকে অশিক্ষিত করে রাখতে চায় না। ইসলাম সবসময় নারীকে মর্যাদার আসনে বসাতে চেয়েছে। তো সেই দিক থেকে অনুভব করলে আপনি বুঝতে পারবেন যে নারী শিক্ষা একটা মহৎ শিক্ষা। যে মায়ের শিক্ষা নেই তার সন্তানের শিক্ষা নেই। মায়ের শিক্ষায় একদিন সন্তানের শিক্ষায় রূপান্তরিত হবে। ইসলাম নারী শিক্ষাকে অধিক থেকে অধিকতর রূপে প্রাধান্য দিয়েছে। তো এখানে যেটা এসেছে বা বলা হয়েছে, ইতিহাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো অনেক নারী পণ্ডিত ছিলেন যারা ফতোয়া দিতেন এবং জ্ঞানের চর্চা করতেন। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একজন অশিক্ষিত মহিলা ছিলেন? কি করে বলবেন? ইসলাম নারী পুরুষের সমতাকে স্বীকৃতি দিয়েছে। যে নারীর কোনো মর্যাদা ছিল না, যে নারীকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যাকে পুঁতে মেরে দেওয়া হতো, যে নারীকে তার প্রাকৃতিক নিয়মে যেসব কিছু হতো সেই সব টাইমটা তাকে একটা পাহাড়ের বুকে রেখে দেওয়া হতো, একটা জঙ্গলের ভিতরে ছেড়ে দেওয়া আসা হতো, আবার সে যখন ভালো হতো তখন তাকে নিয়ে আসা হতো। তো ইসলামই সেই শিক্ষা দিয়েছে যাতে নারীকে সমমর্যাদা সমপর্যায়ে রাখা যায়, সেটা কেবল ইসলামই করেছে। তো নারীদের শিক্ষা, অর্থনীতি, সামাজিক অংশগ্রহণের অধিকার দিয়েছে। অধ্যাপক, আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, দার্শনিক ও প্রযুক্তি বিজ্ঞানী প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না নারীদের ভিতর থেকে, সেগুলো বৈশিষ্ট্য হিসাবে এসেছে। এবং আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারীর সে একবারে উচ্চ মর্যাদায় দিয়ে গেছে। হিজাব প্রথা নারী শিক্ষা, নারী ও প্রগতির অন্তরায় নয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। এটাই হচ্ছে ইসলামের একটা প্রধান ধাপ বা স্তম্ভ বলা যেতে পারে। তো নারী কখনোই ইসলামের কাছে অভিশাপ নয়, নারী হয়েছে ইসলামের কাছে আশীর্বাদ স্বরূপ। তো যে নারী শিক্ষিত নয় সে নারী সমাজের বুকে মানুষ বটে, কিন্তু তার সন্তানের বুকে প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক হিসাবে কাজ করতে পারে না। তাই ইসলাম পুরুষ এবং নারীকে সেমভাবে অগ্রাধিকার দিয়েছে। আসসালামু আলাইকুম।